আজ তোমাদের সাথে চলো শেয়ার করি কিভাবে কলা পাতায় হাঁসের ডিম ভাজা করা যায়। এর জন্য প্রথমে আমি 4টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবং সেই ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে দেখো ডিমগুলোকে আমি সিদ্ধ করে তারপরে নিয়ে নিয়েছি কিছু কাটা রসুন, আর নিয়েছি কুচিয়ে করে কেটে রাখা পেঁয়াজ, আর নিয়েছি আদা, আর আমি এই ডিমে দেওয়ার জন্য নিয়েছি কুচি কুচি করে কেটে রাখা আলু। এই আলুটা কিন্তু যখন আমি এই আলুটা দিয়ে ডিমটা ভাজবো, এই আলুটার স্বাদে কিন্তু সব থেকে বেশি ভালো। এরপরে আমি একটা মশলা বেটে নেব, যার মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর দেবো নুন, হলুদ, আর সর্ষের তেল, আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নেব। এই মশলাটা ছাড়া কিন্তু আর কিছুই এর মধ্যে লাগবে না। এখানে নুন হলুদটা দেওয়ার কারণ হলো যেন মশলাটা খুব ভালো করে পেস্ট হয়, আর সর্ষে দিয়ে একটা তিতকুটে হওয়ার ভাব থাকে, সেটা কিন্তু এই নুন হলুদটা দিলে আর তেলটা দিলে কিন্তু একদমই থাকে না। দেখো আমি এখানে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতেও কিন্তু এর টেস্ট কোনো রকম আলাদা হয় না। এবার দেখো আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, কারণ না কাটলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে না। ডিমগুলোকে আমি সুতো দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর অবশ্যই করে কিন্তু এতে ধনে পাতা একটু লাগবে। শীতকালে তোমরা এখানে ধনে পাতাটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাই জন্য ধনে পাতাটা দিয়ে দিও। আর ধনে পাতা না দিলেও কিন্তু টেস্টের কোনো অন্যরকম হবে না, ধনে পাতাটা দিলে টেস্টটা একটু ভালো হবে। তো দেখো এরপরে আমি ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। এর জন্য আমি ডিমটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণ দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ, আর সর্ষের তেল। এটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে মাখাতে হবে, যত সুন্দর কিন্তু মাখানো হবে তত সুন্দর কিন্তু এর টেস্টটা হবে। দেখো দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হতে চলেছে। এরপরে দেখো আমার মেন কাজ যেটা হচ্ছে কলা পাতাটাকে আমি রেডি করে নেওয়া। কলা পাতার মধ্যে আমি একটু নুন আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। এই যে মাঝখানে যে সাদা জায়গাটা দেখছো, এটা হচ্ছে সামান্য আটা দিয়ে আমি এটাকে সিল করে নিয়েছি, যেহেতু একটু সামান্য ছিদ্র ছিল তাই। তো এরপরে দেখো ডিমগুলোকে সাজিয়ে দিলাম কত সুন্দর করে। ডিমগুলোকে এর মধ্যে আমি পাশ দিয়ে সাজাবো, এবং মাঝখানে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলু, পেঁয়াজ, রসুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, নুন, হলুদ, সর্ষের তেল, এবং যে